সাদা মেঘের চাদর ছিঁড়ে যখন সূর্য হাসে হিমশীতল পাহাড়ের বুকে, ঠিক তখনই জন্ম নেয় এক স্বপ্ন। নাম তার সোনমার্গ। বরফে মোড়া নীরবতা, নদীর স্রোতে লুকানো প্রেম কথা, আর দূরের পাহাড়ে আঁকা ভগবানের নিজস্ব শিল্পকর্ম। কাশ্মীর মানেই শুধু জায়গা নয়, কাশ্মীর মানেই অনুভব। আর সোনমার্গ, সে যেন হৃদয়ের ভেতরে হারিয়ে যাওয়া এক টুকরো সোনা। আজকের এই যাত্রায় চলো হারিয়ে যাই সেই বরফ, মেঘ আর নীরব ভালোবাসার দেশে। স্বাগতম সোনমার্গ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যান, মাত্র 9,999 টাকাতে কাশ্মীর ভ্রমণ, বরফে মোড়া সোনমার্গ এবং আরও অনেক কিছু। আগের পর্বে আমরা দেখেছিলাম আপনারা কিভাবে কাশ্মীর পৌঁছাবেন, কোথায় থাকবেন, কাশ্মীরের টিউলিপ বাগান ইত্যাদি। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি শেষ হলে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। কমেন্টে জানাবেন আপনি কতবার গেছেন কাশ্মীর। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কাশ্মীর ট্যুর প্ল্যান আমরা দেখে নিচ্ছি 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যান, যেখানে প্রথম দিন শ্রীনগর, দ্বিতীয় দিন সোনমার্গ, তৃতীয় দিন গুলমার্গ, চতুর্থ দিন শ্রীনগরের লোকাল সাইট সিন, পঞ্চম দিন পেহেলগাম এবং ষষ্ঠ দিন আমাদের ব্যাক। আজকের প্ল্যান অনুযায়ী দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ। তবে এই ট্যুরটি আপনারা মাত্র 9,999 টাকাতে করতে পারবেন যদি একটি গ্রুপে 6 জন থাকেন, এবং বুকিং করতে পারেন পশ্চিমবঙ্গের পপুলার ও বিখ্যাত ট্রাভেল সংস্থা ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। ওনারা কাশ্মীর, সিমলা, মানালি, মেঘালয়, অরুণাচল, আন্দামান, সিকিম এবং নর্থ বেঙ্গলে দারুণভাবে পপুলার এবং বেস্ট। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া আছে। কাশ্মীর প্যাকেজ বুকিংয়ের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাশ্মীর ডে 3। আজ আমরা যাচ্ছি কাশ্মীরের শোভা বাড়ানো সোনমার্গে। তো আমরা এখন যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গের পথে। সোনমার্গে নতুন টানেল তৈরি হয়েছে, সেটা আমরা দেখব। শ্রীনগরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন এপ্রিল মাসে শ্রীনগরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো আশা করা যায় সোনমার্গে স্নোফল পাওয়া যাবে। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স মোটামুটি আপনার 85 to 90 কিলোমিটার্স। আমাদের সময় লাগবে এখান থেকে 3 ঘন্টা মতো। আমরা সকালবেলা 9টার সময় বেরোলাম, আশা করছি 12টার মধ্যে পৌঁছে যাব। ওখানে আমরা দেখব, স্নোফল পাবো আশা করি। আর কি কি দেখছি জানবো আজকের ভিডিওতে। তো চলুন এই পথের মজা নিন এবং এই পথের যে সৌন্দর্য সেটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। এই দূরত্বটি কিন্তু আগে 90 কিমি ছিল, কিন্তু মাঝে সোনমার্গ টানেল হয়ে সেই রাস্তাটি অনেকটাই কমে গেছে। আজকের পথে রাস্তায় আমরা দেখতে পাবো গান্দরবল ও মণিগ্রামের মতো সুন্দর উপত্যকা। আমরা হোটেলে ব্রেকফাস্ট করে একটু লেট করে বেরিয়েছিলাম এবং রাস্তায় আরও একবার দাঁড়ালাম কিছুটা নাস্তা সারার জন্য। তো মোটামুটি এখন বাজে 10:30। আমরা এসে দাঁড়ালাম সিন্ধ ভিউ পাঞ্জাবি ধাবাতে। সিন্ধ ভিউ কেন? কারণ এখান দিয়ে সিন্ধ নদী, সিন্ধু নয় কিন্তু সিন্ধু নদী বয়ে গেছে। এ দেখুন, বেশ সুন্দর সিন্ধ ভিউ। এখানে রেস্টুরেন্ট আছে। এখানে আমরা আছি সিন্ধ নদীর পাশে, এর পাশেই রেস্টুরেন্ট এবং সামনেই সুন্দর ব্রিজ। তো আমরা এই পুরি অর্ডার করলাম, ছোলা পুরি, এটা 100 টাকা করে। আর পোহা অর্ডার করেছি, পোহাটা কখন আসবে দেখি। ছোলা পুরি অর্ডার করলাম। এই বড় বড় পুরি দিয়েছে, একটা দুটো ছোলা দিয়েছে, আর এই যে চাটনি দিয়েছে, চামচ দিয়েছে। আর আরেকটা অর্ডার করলাম পোহা, দেখি আসুক। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দিলাম সোনমার্গের দিকে। এখন আমরা যাচ্ছি মণিগ্রাম হয়ে। জায়গাটির সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। বিস্তীর্ণ ভ্যালি এবং দূরে পাহাড়ে বরফের আভাস। ফেরার সময় এর আশেপাশে কোথাও দাঁড়াবো। সিন্ধ নদীকে পাশে রেখে আমরা এগোলাম সামনের দিকে। বাঁ হাতে যে বাগানগুলি দেখতে পাচ্ছেন, এটি হলো আপেল বাগান। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এলে এখানে লাল লাল আপেল দেখতে পারবেন, তবে বর্তমানে নেই। তো সোনমার্গের যে টানেলটা আছে, জেড মোড় টানেল,
সেই টানেলটা তো চালু হয়ে গেছে, তো আমরা এখন টানেলের মধ্যে প্রবেশ করব। আমরা দেখতে দেখতে সোনমার্গের নতুন টানেলে এসে পৌঁছালাম, জেড মোড় টানেল, যেটি 6.5 কিলোমিটার লম্বা। 8,500 ফিট উচ্চতায় অবস্থিত এই টানেলটি গগনগিরির সাথে সোনমার্গকে যুক্ত করেছে, যা শ্রীনগর থেকে লাদাখের সাথে যেন সারা বছর যোগ স্থাপন থাকে সেটির জন্য বানানো হয়েছে। নয়তো আগে বছরের নির্দিষ্ট কিছু সময় বরফের কারণে এই রোড ব্লক থাকতো। আমরা দেখতে দেখতে এই টানেল পার করলাম এবং পরিবেশ পরিবর্তন হলো, চারিদিকে বরফে ঢাকা। ধীরে ধীরে আমরা সোনমার্গের দিকে এগোচ্ছি। তো এখন বাজে 1:45, আমরা এসে পৌঁছলাম সোনমার্গে। সোনমার্গ চারিদিকে বরফে ঢাকা, যদিও আমরা যেহেতু এপ্রিল মাসে এসেছি অল্প বরফ মানে গলে গেছে এবং অল্প অল্প কালো কালো হয়ে গেছে, তবুও ভালোই আছে। সোনমার্গে কিন্তু বজরঙ্গি ভাইজানের একটা বড় অংশের শুটিং হয়েছিল এবং এখানে ইন্ডিয়া পাকিস্তান দেখানো হয়েছিল এবং পাকিস্তানের একটা গ্রামকেও এখানে সাজানো হয়েছিল। আর পাকিস্তানের যে মসজিদ দেখানো হয়েছিল সেটিও এখানে অবস্থিত। অনেকেই আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন যে হেঁটে যাওয়া যাবে কিনা। এইবার আমরা হেঁটে প্রেফার করব, কারণ 2 কিলোমিটার আমরা হাঁটবো আজকে, ঘোড়ার পিঠে যাব না। ঘোড়াতে মোটামুটি ওই 1500-র কাছাকাছি নেবে পার ঘোড়াতে। তবে আমরা এবার হেঁটেই যাব আশা করছি। আর চাইলে আপনারা 0 পয়েন্ট যেতে পারেন, তবে এখন 0 পয়েন্ট যাওয়ার প্রয়োজন নেই, কারণ 0 পয়েন্টে যে বরফ পাবেন সে বরফ আপনি এখানে এই সোনমার্গেই পেয়ে যাবেন। তো ঘোড়ার জন্য অনেকেই আপনাকে বলবে যে ঘোড়া নিয়ে নিন, ঘোড়া নিয়ে নিন। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারবেন। থালিবাস বেশি দূর নয়, এখান থেকে 2 কিলোমিটার মতো হাঁটলেই আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন। জায়গাটি দারুণ সুন্দর। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এগোলাম বরফের দিকে। তো আমরা চলে আসলাম সোনমার্গে। সোনমার্গ থেকে 2টি যাওয়া জায়গা আছে, একটা হচ্ছে থাজিবাস গ্লেসিয়ার, যার মাঝে 2-3টে পয়েন্ট পড়ে যেখানে আপনার শুটিং হয়েছিল, আর একটা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্টে এখন যাওয়ার দরকার নেই, কারণ এখানে আপনি এখানে বরফ পেয়ে যাবেন, 0 পয়েন্ট বন্ধ থাকবে। আর এখানে চাইলে ঘোড়ার পিঠে করে বা গাড়িতে করে, গাড়িও যাচ্ছে, এই যে গাড়িও যাচ্ছে, যেতে পারেন। তবে গাড়ি শেষ অবধি যাবে না, ঘোড়া শেষ অবধি যাবে। ঘোড়া প্রথমে 1650 টাকা বলছিল, আর ঘোড়ার ড্রাইভার আমাদেরকে বলছে 1000 করে নিয়ে যাবে। তবে আমরা যাবো না, আগেও ঘোড়ায় গেছি, আমরা এবার হেঁটে হেঁটেই যাবো, ঠিক আছে। এই দেখুন আশেপাশে কিন্তু বরফ পড়েছে, ওপরে আরও বেশি বরফ পাওয়া যাবে আশা করা যায়। আমরা হাঁটছি, এবার হেঁটেই কভার করব, কারণ একবার সত্যি কথা বলতে একবার আপনি চলে আসার পর না, দ্বিতীয়বার যখন আপনি আসবেন তখন আপনার বুঝতে পারবেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তো আমরা এবার হেঁটেই যাব, চলো। ওয়াও, এই মাঠটাতে আগে আমরা ভীষণ নাচাকুদ করেছিলাম, দারুণ সুন্দর ছিল এই মাঠটা, পুরো ভ্যালি। রাস্তা দেখুন, পুরো কর্দমুক্ত রাস্তা, বৃষ্টি হয়ে পুরো রাস্তা কাদা কাদা হয়ে গেছে, যদিও পাশে বরফ আছে। প্রায় 10-15 মিনিট হাঁটার পর আমরা এমন জায়গাতে এসে পৌঁছালাম যে জায়গাটায় লেখা আছে থাজিবাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অর্থাৎ এটা গেট। আশেপাশে কিন্তু বরফ আছে প্রচণ্ড পরিমাণ, কিন্তু রাস্তা দেখুন কী অবস্থা, এটা রাস্তা নয়, একদম জাহান্নাম। সোনমার্গ বা মিডো অফ গোল্ড বা সোনায় মোড়া পথ, এখানে সূর্য সবসময় থাকে বলে এই স্থান সোনার মতো জ্বলজ্বল করে, তার জন্য এই জায়গার নাম সোনমার্গ। দেখুন ঘোড়ায় যাবেন, অনেকেই পড়ে গেল উল্টে, এদিকে দেখুন বরফ নোংরা হয়ে গেছে। তো এখন আমরা আছি সোনমার্গের মধ্যে। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন শুধু বরফ আর বরফ, আর ওপরে পাইন বন এবং তার পেছনে একদম নীল আকাশ। দুর্দান্ত সুন্দর এক্সপিরিয়েন্স। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ঘোড়ার পিঠে উঠিনি, উঠবেন না। ওই দেখুন ঘোড়া পড়ে গেল, ওই যে পড়ে গেল বলতে বলতে এই যে পড়ে গেল। এটা শুধু অনলি ঘোড়া পড়ছে, কিন্তু মানুষ নিয়েও পড়ছে, কিন্তু 1000 থেকে মানে কি 1600 টাকার বিনিময়ে 1500 টাকার বিনিময়ে আপনারা উপর অব্দি যেতে পারবেন, কিন্তু জীবন রিস্ক ভাই, জীবন রিস্ক হয়ে যাবে। তো হেঁটে চলুন, আমরা হেঁটে হেঁটে ধীরে ধীরে যাচ্ছি, মজা করতে করতে, যেখানে খুশি সেখানে দাঁড়াচ্ছি, সেখানে ছবি তুলছি, কোনো সমস্যা নেই। আমরা হাঁটছি, এবার উপরের দিকে উঠবো, ওই ওপরে ওই জায়গাটায় আরও বেশি বরফ আছে, ঠিক আছে চলুন তাহলে। জম্মু কাশ্মীরের গান্দরবল জেলায় অবস্থিত প্রায় 9000 ফিট উচ্চতায় অবস্থিত সোনমার্গ কিন্তু পুরনো সিল্ক রুটের অংশ, যা শ্রীনগরকে কার্গিল ও লেহের সাথে যুক্ত করে। সেখান থেকেই পথ এগিয়ে যায় তিব্বতের দিকে। যারা ট্রেন পথে লে যান তারা জম্মু তাওয়ি থেকে এই সোনমার্গ হয়েই কিন্তু কার্গিল হয়ে লেহের পথে এগোন।
আমরা এখন আছি থাজিবাস গ্লেসিয়ারের দিকে। এখানে আরও একটি সাইট সিন পয়েন্ট আছে, সেটি হলো জিরো পয়েন্ট। ওখানে প্রায় সারা বছরই বরফ দেখা যায়। এখান থেকে লোকাল গাড়ি ভাড়া করে সেদিকে যেতে হয়। ভাড়া পড়বে মোটামুটি 3 থেকে 6,000 টাকা। তবে এখন আমাদের সেদিকে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এই থাজিবাসেই ভরপুর বরফ পেয়েছি। তো হাঁটতে হাঁটতে আমরা এক জায়গায় এসে বসলাম এবং এখানে একটু কাবা খাবো। কাশ্মীরে আসলে কিন্তু অবশ্যই কাবা খেতে ভুলবে না। 50 টাকায় এক কোটো, মানে কোটো বলতে এক গ্লাস, ছোট গ্লাস, এই যে চায়ের গ্লাস, কফির গ্লাস থাকে না, 50 টাকা করে। কেশর টেশর দেওয়া থাকে, আরও কী দেওয়া থাকে, ফ্রুটস দেওয়া থাকে, কাওয়া। ম্যাগি এখানে 80 টাকা করে। তো আপনারা চাইলে অবশ্যই ম্যাগি খেতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে কাবাও খেতে পারেন, আমরা কাওয়াই ট্রাই করবো। এবং পেছনে দেখতে পাচ্ছেন পুরো বরফই বরফ, স্নোই স্নো। এই সোনমার্গ হয়েও কিন্তু অমরনাথ যাত্রা করা যায় বালতাল রুটে। সোনমার্গ থেকে 14 কিলোমিটার সামনেই অবস্থিত বালতাল বেস ক্যাম্প। সেখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রার দ্বিতীয় পথ। মাত্র 16 কিমি পথ হেঁটে গেলে বাবা অমরনাথের দর্শন করা সম্ভব। গত বছরও কিন্তু আমরা এই পথে অমরনাথজির দর্শন করেছিলাম। দেখতে পেলেন সোনমার্গে আমরা কীরকম সুন্দর বরফের মধ্যে সময় কাটালাম। আমরা এই ট্রিপটা বুক করেছিলাম ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তো আপনারা যদি এই ট্রিপ খুব সুন্দরভাবে এরকম দুর্দান্ত সুন্দর মানে এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। শ্রীনগর টু শ্রীনগর, নয়তো জম্মু টু জম্মু ওনাদের প্যাকেজ থাকে। একদম ট্রাস্টেড রিজনেবল প্রাইসে আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন সম্পূর্ণ কাশ্মীর। হ্যাঁ, তো ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি দেখাবো সম্পূর্ণ কাশ্মীরের ভিডিও এই গোটা সিরিজে। তো সঙ্গে থাকুন। এখানে অনেক জায়গা আছে। আমরা দেখতে দেখতেই বৃষ্টি চলে এলো। এই যে থাজিবাস গ্লেসিয়ার, দেখুন দারুণ সুন্দর। আমার পেছনে দেখতে পাচ্ছেন সোনমার্গের থাজিবাস গ্লেসিয়ার। পিছনে নিচে বরফে ভরে গেছে, জাস্ট দুর্দান্ত লাগছে। দেখুন এই সাইডটা পুরো ভ্যালি টাইপের, একদম পুরো বরফে ভরে গেছে। এই জায়গাটা দুর্দান্ত লাগছে। আমরা ওই সাইডে ঘুরছিলাম, এতক্ষণ আসিনি, এবার দেখে তো দারুণ মজা লাগলো, দারুণ। আমরা এদিক ওদিক সম্পূর্ণটা ঘুরে নিলাম। এই জায়গা প্রচণ্ড ঠান্ডা, তাই মোটামুটি 4 ঘন্টা থাকার পর এখান থেকে ব্যাক করেছিলাম। পরবর্তীতে বৃষ্টি হয়ে পুরো একদম যাতা অবস্থা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে ঘোড়ারও যাতা অবস্থা হয়ে গেছে, আমাদের হাঁটছিলাম যারা তাদেরও যাতা অবস্থা হয়ে যাচ্ছে। তো এখন বাজে প্রায় 4:30। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম আমাদের পার্কিংয়ের ওখানে, পার্কিং বাইরে আছে। তো দারুণ ঘুরলাম আজকে আমরা। চলুন আপনাদের গাড়িতে গিয়ে দেখাই। একই পথে টানেল হয়ে আমরা এগিয়েছিলাম শ্রীনগরের দিকে। রাস্তায় আসতে আসতেই আমরা কিন্তু একদিন আগে তৎকালে গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট কেটেছিলাম বিকেল 5টা নাগাদ। সেটি নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তবে রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম মণিগ্রামের ঠিক আগে সিন্ধ নদীর পাশে একটি রেস্টুরেন্টে। সোনমার্গে খাওয়া দাওয়ার খুব একটা ব্যবস্থা ছিল না। আজ আমরা কিন্তু সারাদিন অভুক্তই ছিলাম, তাই এখানে এসে আমরা কিছুটা খাবার অর্ডার করলাম এবং খাওয়া দাওয়া সেরে নিলাম। এখান থেকে রওনা দিলাম শ্রীনগরের পথে। আমাদের হোটেল ছিল ডাল লেকের থেকে একদম পাশে। শ্রীনগর পৌঁছে ডাল লেকে একটু ঘোরাঘুরি করেছিলাম সন্ধ্যেবেলা। তারপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং এখানেই আজকের যাত্রা আমাদের শেষ হলো। আগামীকাল আমরা দেখে নেব বরফে মোড়া গুলমার্গ। তো সেই ভিডিওর লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কবে যেতে চান কাশ্মীর সেটিও অবশ্যই কমেন্টে লিখবেন। আর এই গোটা কাশ্মীর ট্যুর প্যাকেজ যদি ভ্রমণ সাথীর মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্স চেক করে নিতে ভুলবেন না। 5 রাত 6 দিনে মাত্র 9,999 টাকাতে আপনি গোটা কাশ্মীর ট্যুর কমপ্লিট করতে পারবেন। আর সঙ্গে যদি বৈষ্ণোদেবী কাটরা যেতে চান তাহলে আরও 2 দিন আপনার এক্সট্রা যাবে এবং সেক্ষেত্রে আরও 3 থেকে 4,000 টাকা আপনার পার হেডে এক্সট্রা খরচ পড়বে। সেটি ট্রাভেল এজেন্সির সাথে ভালো করে কথা বলে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।